তো আমাদের যেটা করতে হবে, তোমরা যদি এভাবে কোনো মানে সবাই মিলে মানে বিচার প্রক্রিয়াটাকে বাধা দাও বা করতে না দাও, আলটিমেটলি কিছু না, বাধাগ্রস্ত তোমরাই হবা। ঠিক আছে, তোমাদেরকে একটা ভালো জিনিস হয়েছে, যেটা আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করতে চাই, আমাদের এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইভেন দি অনারেবল জাজ, বিজ্ঞ জাজ, সে নিজে তিনি এটা এনশিওর করেছেন যে তার যেই যথাযোগ্য বিচার, এটা উনি পার্সোনালি ফোন দিয়ে, এটা আজকে আমি একটা সিকিউরিটি কনফারেন্স ছিল এখানে, তো উনি ডিসিকে এটা বলেছেন। তো এইটা বলার পরে আই থিঙ্ক তোমাদের মানে যেই দাবিটা আছে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের রিকোয়েস্ট, তোমাদের সাবমিশন আমরা সব শুনছি, তোমাদের ইচ্ছা, তোমাদের আকাঙ্ক্ষা আমরা সব শুনছি। এটা যথাযোগ্য চ্যানেলের মাধ্যমে যথাযোগ্য জায়গায় জানানো হয়েছে। আমাদের বর্তমান যে দেশ বাংলাদেশ, এই দেশে যে মেয়েদের নিরাপত্তা নেই, এটা আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি। তাহলে আপনারা মেয়েদেরকে গণহারে ফাঁসি দিয়ে দেন, আমার মনে হয় এতে কোনো মেয়ের সমস্যা আছে না। আমাদের আন্দোলন করে কেন বিচার নিশ্চিত করতে হবে? আমরা যেটা, আমি একটা কথা বলি, এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা তোমরা মানে বুঝতে পারছো কিভাবে হয়েছে। এটা এমন না যে দিনে তাহারে রাস্তায় হাঁটা চলা করতেছিল কিছু একটা হয়েছে। এটা মানে একটা মানুষ, এটা সমাজে এই ধরনের কিছু মানুষ থাকে যাদের ব্রেইন মানে জাস্ট খারাপ, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপু শোনো 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 আপু শোনো, দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, শোনো, দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এটা সকল মহলে এটার চেষ্টা না, এটা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে।